welcome to our channel. Welcome to our new video. आज আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করতে যাচ্ছি ক্লাস 11 এর সিলেবাসে। সেটা হচ্ছে মিনারেল নিউট্রিশন ইন প্ল্যান্টস। প্ল্যান্টস মিনারেলস কোথা থেকে পাচ্ছে? সয়েল থেকে। কি ফর্মে পাচ্ছে? ইন দ্য ফর্ম অফ অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক স্টেট। ইনঅর্গানিক স্টেটে কিছু এলিমেন্টস পাচ্ছে, আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, সোডিয়াম এমনি। আর অর্গানিক কম্পাউন্ডসও কিছু পাচ্ছে, কিছু নাইট্রেটস পাচ্ছে সেগুলো। তো এই ইনঅর্গানিক বা অর্গানিক পার্টের অ্যাবজর্পশন, তাদের ডিস্ট্রিবিউশন আর তাদের ইউটিলাইজেশন, এই পুরো প্রসেসটা হচ্ছে প্ল্যান্টসের মধ্যে। তো এই যে মিনারেলস যেগুলোকে প্ল্যান্ট সয়েল থেকে নিচ্ছে, তাদের অ্যাবজর্পশন মানে সয়েল থেকে প্ল্যান্টসের মধ্যে নেওয়া, ডিস্ট্রিবিউশন কোন জায়গায় ডিস্ট্রিবিউটেড হচ্ছে? লিভসে, যেখানে তাদের ইউটিলাইজ করা হচ্ছে, প্ল্যান্টস মেটাবলিজম করছে আর সেটা দিয়ে এনার্জি তৈরি হচ্ছে, which is used by the plants to perform the other physiological activities. ঠিক আছে, তাহলে পুরো জিনিসটাকে বলছে মিনারেল অ্যাবজর্পশন। এই পুরো অ্যাবজর্পশনটা, তার ট্রান্সপোর্ট, তার ডিস্ট্রিবিউশন, এগুলো আমরা আগের ভিডিওসগুলোতে দেখেছি, আগের চ্যাপ্টার ট্রান্সপোর্টিং প্ল্যান্টসে দেখেছি। আজ আমরা ফোকাস করব শুধু এই মিনারেল পার্টটাতে, যে কেমন মিনারেলস নেওয়া হচ্ছে। মিনারেলস বলতে আমরা যেটাকে বুঝি সেটা মেইনলি বলে নিউট্রিয়েন্টস, মানে which helps in nourishing the plants, ও গ্রোথ ও নারিশমেন্ট ও মডিফিকেশন, এইসবে যে কম্পাউন্ডসগুলো হেল্প করবে বা যে মিনারেলসগুলো হেল্প করবে তাদেরই আমরা নিউট্রিয়েন্টস বলবো। আমরা এই ভিডিওতে মেইনলি ইনঅর্গানিক পার্ট অফ দ্য নিউট্রিয়েন্টস নিয়ে কথা বলবো। ইনঅর্গানিক পার্টে আবার দু ধরনের নিউট্রিয়েন্টস হয়, একটাকে বলছে ম্যাক্রো নিউট্রিয়েন্টস আর একটাকে বলছে মাইক্রো নিউট্রিয়েন্টস। এই ম্যাক্রো আর মাইক্রো টার্ম থেকে কি বোঝা যাচ্ছে? ম্যাক্রো মানে যেটা বেশি কোয়ান্টিটিতে প্ল্যান্টের লাগে, আর মাইক্রো মানে যেটা একটু কম ইম্পর্টেন্ট, তো একটু কম কোয়ান্টিটিতে প্ল্যান্টের লাগে। এবারে পুরো ব্যাপারটা স্টাডি করার জন্য বা কোন মিনারেলসগুলো প্ল্যান্টের লাগবে, কোনগুলো লাগবে না, এই বা কতটা ইম্পর্টেন্ট সব কটা, সেটা স্টাডি করার জন্য আমাদের একটা স্পেশাল টেকনিক ডেভেলপ করতে হলো। সেই টেকনিকটায় কি করতে হলো? সেখানে আমরা নিউট্রিয়েন্টস মিডিয়ামে প্ল্যান্টটাকে গ্রো করাচ্ছি। ঠিক আছে, এখানে আমরা সয়েলে গ্রো করাচ্ছি না, এখানে আমরা একটা ট্রাফ বা একটা কন্টেইনার নিয়েছি, যেখানে একটা নিউট্রিয়েন্ট মেটেরিয়াল স্পেশালি ডিজাইন করা হয়েছে প্ল্যান্টসের জন্য তার রিকোয়ারমেন্টস অনুযায়ী, আর সেই ডিজাইনড নিউট্রিয়েন্ট সলিউশন বা নিউট্রিয়েন্ট মিডিয়ামে একটা সিডলিং বা একটা প্ল্যান্ট বড় হচ্ছে। এই পুরো সেটআপটাকে বলছে হাইড্রোপনিক্স। হাইড্রোপনিক্স এটা হচ্ছে একটা নিউট্রিয়েন্ট মিডিয়াম যেটা স্পেশালি প্ল্যান্টসের জন্য ডিজাইন করা হয়েছে, যেখান থেকে ও সব ধরনের বেড়ে ওঠার জন্য যে যে নিউট্রিয়েন্টস, যে যে মিনারেলসের দরকার হয় সবগুলো পাবে। এই হাইড্রোপনিক্স বা নিউট্রিয়েন্ট মিডিয়ামটা ফার্স্ট কে ডিসকভার করেছিল বা কে ইন্ট্রোডিউস করেছিল? সে হচ্ছে জুলিয়াস স্যাক্স, একজন জার্মান সায়েন্টিস্ট। আর এই যে নিউট্রিয়েন্ট মিডিয়ামের কম্পোজিশনটা, যে কোন কোন নিউট্রিয়েন্টস বা কোন কোন এলিমেন্টস কতটা কম্পোজিশন, কতটা পার্সেন্টে থাকবে, এই যে প্রপার একটা নিউট্রিয়েন্ট মিডিয়াম, সেটা ডেভেলপ করেছিলেন আর্নন অ্যান্ড হগল্যান্ড। প্ল্যান্টসের কম বেশি সব ধরনের নিউট্রিয়েন্টসই লাগে বা সব ধরনের মিনারেলসই লাগে। তো এই সবগুলোকে একটা প্রপার রেশিওতে সাজিয়ে একটা নিউট্রিয়েন্ট মিডিয়াম তৈরি করা হয়েছে। কিছু এলিমেন্টস অ্যাবজর্পশনের জন্য কিছু অ্যাক্সেসরি বা হেল্পিং কম্পাউন্ডস লাগে, যেমন আয়রনের জন্য আয়রন অ্যাবজর্পশনে যেটা হেল্প করে সেটা হচ্ছে একজন চিলেটিং এজেন্ট, যার নাম হচ্ছে ইডিটিএ। ঠিক আছে, তাহলে আয়রন, Fe বা আয়রন যাকে বলি, এর অ্যাবজর্পশনের জন্য আমার একটা চিলেটিং এজেন্ট লাগছে, যেটা হচ্ছে
EDTA। EDTA মানে কি? EDTA মানে হচ্ছে একটা কমপ্লেক্স কম্পাউন্ড ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, আর কি কি কন্ডিশনস লাগবে? এই যে যখন প্ল্যান্টটাকে হাইড্রোপনিক্সে রাখা হবে সেখানে কিন্তু কোনো সয়েল থাকবে না, জাস্ট দ্য নিউট্রিয়েন্ট মিডিয়াম থাকবে। এবার সেই নিউট্রিয়েন্ট মিডিয়াম থেকেই তাকে নিউট্রিয়েন্টসগুলো অ্যাবজর্ব করতে হবে, ফলে প্লান্টসের কাছে যে আদার সোর্সেস অফ নিউট্রিয়েন্টস আছে সেগুলোকে ডিসকার্ড করে দিতে হবে। কি কি আছে? যেমন হচ্ছে কটিলিডেন্স, যেখানে ফুড স্টোরড থাকে। তো যদি আমরা কোনো প্লান্টকে তার কি নিউট্রিয়েন্টস লাগছে অ্যাকচুয়ালি সেটা স্টাডি করতে চাই, তাকে হাইড্রোপনিক্স রাখতে চাই, তাহলে সেই প্লান্টে বা সেই সিডের কটিলিডেন্সগুলোকে সরিয়ে ফেলতে হবে, যাতে সে কটিলিডেন্স থেকে না নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করতে পারে, যাতে সে পুরোপুরি এই নিউট্রিয়েন্ট মিডিয়াম থেকেই নিউট্রিয়েন্ট নেয়। আর কি করতে হবে? এই যে নিউট্রিয়েন্ট মিডিয়ামটা বা এই যে হাইড্রোপনিক্স যে নিউট্রিয়েন্ট মিডিয়ামটা আমরা ইউজ করব, সেই মিডিয়ামটা একটা কন্টেইনারে রাখতে হবে। সেই কন্টেইনারটা হতে হবে একটা গ্লাস কন্টেইনার। ঠিক আছে, একটু ভালো সুপিরিয়র কোয়ালিটির গ্লাস কন্টেইনার হতে হবে, বা আর কি হতে হবে? পলিথিন বটলস। আর দ্যাট মাস্ট বি ওয়েল কভার্ড, যাতে অন্য কোনো অর্গানিজম, অন্য কোনো অ্যালগি বা অন্য কিছু এমনি আদার মাইক্রো অর্গানিজম যাতে সেই মিডিয়ামে আর গ্রো না করতে পারে, তার জন্য এই হাইড্রোপনিক্সের মিডিয়ামটাকে আমায় ভালো করে কভার করতে হবে। ঠিক আছে, আর এই লাইট যাতে এই মিডিয়ামের মধ্যে না ঢুকতে পারে সেটাও নজর রাখতে হবে। ঠিক আছে, আর যেহেতু আমরা লাইট ঢুকতে দিতে চাই না, তো প্রেফারেবলি ব্ল্যাক কিছু দিয়ে কভার করতে হবে, বি এটা ব্ল্যাক পলিথিন অর বি ইট ব্ল্যাক ক্লথ। ঠিক আছে, নেক্সট যাচ্ছি যে এই হাইড্রোপনিক্স কেন ইউজ করা হচ্ছে বা এর ইম্পর্টেন্সটা কি। ইম্পর্টেন্স অফ হাইড্রোপনিক্স, এই হাইড্রোপনিক্স ইউজ কেন করা হচ্ছে? ফার্স্ট এটা জানার জন্য যে একটা প্ল্যান্টের গ্রোথ, তার নারিশমেন্টের জন্য, তার ডেভেলপমেন্টের জন্য কোন কোন নিউট্রিয়েন্টসগুলো লাগছে। তাহলে ফার্স্ট হচ্ছে essentiality of the nutrients। কোন কোন নিউট্রিয়েন্টস গুলো ওই প্লান্টসে লাগছে। সেকেন্ডলি হচ্ছে কোন কোন নিউট্রিয়েন্টস গুলো তার ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিসে হেল্প করছে। বা কিভাবে হেল্প করছে। থার্ড হচ্ছে এই নিউট্রিয়েন্টস গুলো কিভাবে প্লান্টসের স্ট্রাকচার ডেভেলপমেন্টে হেল্প করছে। Fourthly, which nutrients causes toxicity to the plants? কোন কোন নিউট্রিয়েন্টস গুলো প্লান্টস কে ক্ষতি করছে, it causes toxicity। আমরা যদি জেনে যাই যে কোন এলিমেন্টস গুলো টক্সিক হতে পারে একটা পার্টিকুলার প্ল্যান্টের জন্য, তাহলে পরে যখন আমি লার্জ স্কেলে সেই প্ল্যান্টটার কাল্টিভেশন করাবো, we will make sure that the soil does not contain that particular nutrient which causes toxicity to that plant। নেক্সট হচ্ছে deficiency symptoms। অনেক সময় প্লান্টসের অনেক ডিজিজেস হয় যেগুলো আমরা ডায়াগনোজ করতে গিয়ে দেখতে পাই। যেমন কিছু ক্ষেত্রে হয় উইদারিং হচ্ছে, নেক্রোসিস হচ্ছে, ক্লোরোসিস হচ্ছে, কিছু ডেভেলপমেন্ট অফ ব্ল্যাক স্পটস, হোয়াইট স্পটস হচ্ছে। তো সেইগুলো কেন হয়?
ফাঙ্গাল ইনফেকশন তো অবশ্যই হতে পারে। আর তাছাড়া আরেকটা যেটা রিজন সেটা হচ্ছে কিছু জিনিসের ডেফিসিয়েন্সি, কোনো নিউট্রিয়েন্ট ল্যাক করছে সেই সয়েলে, কোনো নিউট্রিয়েন্ট যদি সেই সয়েলে না থাকে, যদি ল্যাকিং থাকে, তাহলে সেই প্ল্যান্টটা ওই পার্টিকুলার নিউট্রিয়েন্টটা আর পাচ্ছে না, তখন ওই ডেফিসিয়েন্সি সিমটমসগুলো দেখা যাচ্ছে। তো আমি যদি আগে থেকেই জেনে যাই যে কোন মিনারেলের ডেফিসিয়েন্সি থেকে কি সিমটমস হতে পারে, তাহলে যখন সেটা হবে আমার ডায়াগনোসিসে সুবিধা হবে। তাহলে সেটাও আমি এই হাইড্রোপনিক্সের মাধ্যমে প্ল্যান্ট গ্রো করিয়ে জানতে পারছি। আর লাস্টলি সেটা হচ্ছে পিএইচ অফ সয়েল কিভাবে প্ল্যান্ট গ্রোথ ইনফ্লুয়েন্স করে। সয়েলের পিএইচ, সয়েলটা অ্যাসিডিক হলে প্ল্যান্টটা ভালো গ্রো করবে, না বেসিক হলে, না নিউট্রাল হলে? অনেক প্ল্যান্টস, বিভিন্ন প্ল্যান্টসের ক্ষেত্রে এটা ভ্যারি করে। কিছু সাইট্রাস ফ্রুটস আছে যেগুলো শুধুমাত্র অ্যাসিডিক সয়েলে গ্রো করে, কিছু ফ্রুটস ভেজিটেবলস আছে যেগুলো শুধুমাত্র বেসিক সয়েলে গ্রো করে। তো এই পার্টিকুলার পিএইচটা জানা খুব ইম্পর্টেন্ট ফর আ পার্টিকুলার প্ল্যান্ট টু গ্রো। সেটাও আমরা ডিটারমাইন করতে পারবো যে সয়েল, ওই প্ল্যান্টের গ্রোথের জন্য সয়েলের পিএইচটা কতটা হতে পারে, সেটাও আমরা এই হাইড্রোপনিক্সের মাধ্যমে ডিটারমাইন করতে পারবো। তাহলে এই হাইড্রোপনিক্সের ইউজ কি কি পেলাম? এসেনশিয়ালিটি অফ নিউট্রিয়েন্টস, কোন নিউট্রিয়েন্টটা এসেনশিয়াল, কতটা লাগবে, সেটা মাইক্রো নিউট্রিয়েন্টে ক্যাটাগরাইজ করব না ম্যাক্রোতে ক্যাটাগরাইজ করব। সেকেন্ড, রোল অফ দ্য নিউট্রিয়েন্টস ইন ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস, সেটা প্ল্যান্টকে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিসে হেল্প করছে কিনা, কিভাবে, কতটা হেল্প করছে। থার্ড, ডেভেলপমেন্ট অফ প্ল্যান্ট স্ট্রাকচার, প্ল্যান্টসের গঠন বা স্ট্রাকচারের জন্য সেই নিউট্রিয়েন্টের রোল কি। ফোর্থ, টক্সিসিটি, সেই নিউট্রিয়েন্টটা কি অ্যাকচুয়ালি টক্সিক প্ল্যান্টটার ক্ষেত্রে, সেটা। ডেফিসিয়েন্সি, ওই পার্টিকুলার নিউট্রিয়েন্ট বা নিউট্রিয়েন্টস যদি না থাকে তাহলে কি কি ডেফিসিয়েন্সি সিমটমস প্ল্যান্টসে দেখা যেতে পারে, সেটা। সিক্স, পিএইচ অফ দ্য সয়েল, একটা প্রপার গ্রোথের জন্য সেই সয়েলের পিএইচটা কতটা হওয়া উচিত সেটাও আমরা ডিটারমাইন করতে পারছি। নেক্সট আমরা দেখে নেব এর অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজ। তাহলে এতক্ষণ আমরা দেখলাম হাইড্রোপনিক্সের ইম্পর্টেন্স কি, এবার আমরা দেখবো অ্যাডভান্টেজ কি, মানে হাইড্রোপনিক্স মিডিয়ামে যদি আমি প্ল্যান্ট গ্রো করাই কি কি অ্যাডভান্টেজেস পাবো দ্যান গ্রোয়িং আ প্ল্যান্ট ইন সয়েল। ফার্স্টলি যেটা হবে যে ওয়াটার উইল বি কনজার্ভড, বিকজ হাইড্রোপনিক্সে ওয়াটার একটা পার্টিকুলার রেশিওতে আছে, যেই রেশিওটা আমরা হয়তো সয়েলে প্ল্যান্ট যখন গ্রো করাই ওই রেশিও অফ ওয়াটারটা মেনটেন করতে পারি না। তো অনেক সময় বেশি জল পেয়ে যায়, আবার অনেক সময় কম জল পায় যদি সয়েলে করি। কিন্তু যদি হাইড্রোপনিক্সে করি তাহলে সেই ওয়াটার রেশিও রিমেন্স কনস্ট্যান্ট অ্যান্ড ইট ক্যান অলসো কনজার্ভ ওয়াটার, বিকজ অনেক প্লান্টসের ক্ষেত্রে বেশি জল লাগে না, ওদের অল্প জলেই হয়ে যায়। সেকেন্ডলি, সিজনাল যে ক্রপস গুলো সেইগুলো আমরা আলাদাভাবে গ্রো করাতে পারবো অন্য সিজনে। সাপোজ যেই ক্রপটা উইন্টারে ইউজুয়ালি গ্রো করে থাকে ন্যাচারালি ইন সয়েল, সেটা যদি আমি চাই গরমকালে বা সামারেও গ্রো করাতে পারবো ইফ we are growing it in hydroponics. Third, যেখানে সয়েলটা খুব একটা ফার্টাইল নয়, যেখানে সয়েলটা খুবই ইনফার্টাইল বা খুবই থিন লেয়ার অফ প্রপার সয়েল আছে, যেখানে সেখানকার ক্রপস গুলো ঠিকঠাক করে গ্রো করতে পারছে না, তো সেই এরিয়ার যে ক্রপস গুলো ওইগুলো আমরা কাল্টিভেট করতে পারবো আলাদা করে উইথ প্রপার নিউট্রিয়েন্টস। ফোর্থ, নো উইড, কিছু কিছু উইড আছে, কিছু কিছু মাইক্রো অর্গানিজমস বা উইডের মতো সাবস্টেন্স আছে যেগুলো ওই প্লান্টসগুলোর ওপর দিয়ে গ্রো করে, সয়েলে যে নিউট্রিয়েন্ট কন্টেন্টটা আছে সেটাকে অলমোস্ট ডিপ্লিট করে দেয়, শেষ করে দেয়, ফলে প্লান্টসগুলো ঠিকঠাক নিউট্রিয়েন্টস, ঠিকঠাক জল পায় না।
যখন আমি এই মিডিয়ামে তাদের আন্ডার প্রপার অবজারভেশন গ্রো করাবো তখন এই উইডগুলো আর ডেভেলপ করতে পারবে না, তো প্লান্টসগুলো ভালোভাবে গ্রো করতে পারবে সেখানে। ফিফথ, অপটিমাম পিএইচ। প্লান্টসগুলোকে একটা অপটিমাম পিএইচ এ গ্রো করানো যাচ্ছে, যতটা অ্যাসিডিটি যতটা বেসিসিটি ওদের রিকোয়ার্ড গ্রোথের জন্য সেটাই সাপ্লাই করা যাচ্ছে। তারপর নো এন্ট্রি ফর প্যাথোজেন্স। কোনো প্যাথোজেন্স মেনলি প্লান্টসে যে ফাঙ্গাল ডিজিজগুলো হচ্ছে সেগুলো এই হাইড্রোপনিক্স মিডিয়ামে গ্রো করারে কম। কী কী ডিসঅ্যাডভান্টেজেস হচ্ছে? ফার্স্টলি এই যে পুরো সেটআপটা ইজ ভেরি কস্টলি, এটা হচ্ছে একটা মেইন ব্যাপার। ইট ইজ ভেরি কস্টলি, এটা আমরা এমনি বাড়িতে বানাতে পারবো না। সেকেন্ডলি ইট রিকোয়ার্স টেকনিক্যাল হেল্প, যেমন বললাম এটা আমরা বাড়িতে এমনি বানাতে পারবো না, অনেক টেকনিক্যালিটিস আছে যেগুলোকে মাথায় রাখতে হবে, অনেক কস্টলি, এটা অনেক এক্সপেন্সিভ প্রসেস। আর এই যে কেমিক্যালসগুলো যেগুলো ইউজ করা হয়, থার্ডলি কেমিক্যালসগুলো যে ইউজ করা হচ্ছে সেই কেমিক্যালসগুলো অনেক সময় অনেক টক্সিক ইমপিউরিটিস থাকতে পারে সেই কেমিক্যালসে, তো ওইগুলোকে আমার মাথায় রাখতে হবে যে chemicals used contain some toxic elements. ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস। মেইনলি এই জিনিসটা, এই পদ্ধতিটা, এই টেকনিকটা আমরা বাড়িতে অ্যাজ আ কিচেন গার্ডেনের জন্য প্লান্ট গ্রো করাচ্ছি, এইটার জন্য অতটা ইফেক্টিভ নয়, কিন্তু ল্যাবে সেই প্লান্টসের ব্যাপারে পড়াশোনা করার জন্য ইট ইজ ভেরি অ্যাডভান্টেজিয়াস। এই হাইড্রোপনিক্সের টেকনিকটা আমরা যদি একটু ছোটভাবে দেখে নিই যে কিভাবে এটা অ্যাকচুয়ালি হচ্ছে। এখানে একটা লম্বা টিউব আছে যার মধ্যে দিয়ে এই নিউট্রিয়েন্ট মিডিয়ামটাকে বা সলিউশনটাকে কনস্ট্যান্টলি পাস করানো হচ্ছে। তাহলে এই রিজার্ভয়ারটার মধ্যে একটা পাম্প দেখা যাচ্ছে, এই পাম্পটা কনস্ট্যান্টলি পাম্প করছে দ্য নিউট্রিয়েন্ট সলিউশন ইনটু দিস টিউব। এই টিউবটা যেটা দেখা যাচ্ছে ইট ইজ ইউজুয়ালি মেড আপ অফ সিমেন্ট অর মেটালের টিউব হতে হবে। এই টিউবের মধ্যে দিয়ে নিউট্রিয়েন্ট সলিউশনটা পাস করছে আর এটা কন্টিনিউয়াসলি একটা ফ্লোয়িং কন্ডিশনে আছে। এটা এসে পাম্প হচ্ছে, এই পাইপলাইন দিয়ে যাচ্ছে, দিয়ে প্লান্টস ইউজ করে নিচ্ছে ওই নিউট্রিয়েন্ট মিডিয়ামটাকে, আর ফাইনালি ড্রেনস অফ अगेन ইন দ্যাট সেম রিজার্ভয়ার। আর এখানে কনস্ট্যান্টলি এই নিউট্রিয়েন্ট মিডিয়ামের পিএইচটাকে মনিটর করা হচ্ছে, আর তার মধ্যে যে নিউট্রিয়েন্টসগুলো আছে বোথ দ্য ম্যাক্রো অ্যান্ড দ্য মাইক্রো নিউট্রিয়েন্টস তাদের পার্সেন্টেজকেও মাপা হচ্ছে কন্টিনিউয়াসলি। এখানে যে প্লান্টসগুলো আছে তাদের রুটসগুলো এই নিউট্রিয়েন্ট মিডিয়ামে একদম ইমার্স করে রাখা আছে, ঠিক আছে, যাতে এই নিউট্রিয়েন্ট মিডিয়ামের সাথে রুটসগুলো পুরোপুরি ইন কন্ট্যাক্ট থাকতে পারে। তাহলে এটা হচ্ছে পুরো সেটআপটা যেটা গেরিক বলে একজন সায়েন্টিস্ট ডেভেলপ করেছিলেন। আর এই যে নিউট্রিয়েন্ট মিডিয়াম এর কম্পোজিশনটা হবে আর্নন হল্যান্ডের কম্পোজিশন। This is all about the hydroponics and the introduction of mineral nutrition in plants. Next video te amra in details ei micro আর macro nutrients গুলোকে পড়বো।